হুগলির ফুচকা প্রেমীদের মাথায় হাত। ফুচকার টক জলে মিলছে বিপজ্জনক মাত্রায় ইকোলাই ও কলিফর্ম ব্যাকটেরিয়া। খানাকুলের বিধায়কের নির্দেশে ফুচকার টক জলের নমুনা সংগ্রহ হয়, আর তাতেই সামনে এসেছে এই ভয়ঙ্কর তথ্য। ফুচকা নামটা শুনলেই জিভে জল আসে। টক জল দিয়ে ফুচকা খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন ফুচকা প্রেমীরা। আর এই টক জলেই লুকিয়ে আছে বিপদ। হুগলির খানাকুলের বিভিন্ন এলাকায় ফুচকা বিক্রেতাদের থেকে জলের নমুনা সংগ্রহ করা হয় বিধায়ক সুশান্ত ঘোষের নির্দেশে। পরীক্ষায় মিলেছে বিপজ্জনক মাত্রায় কলাই ও কলিফর্ম ব্যাকটেরিয়া। যে পরিমাণ ব্যাকটেরিয়া এখানে পাওয়া গেছে, এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করলে অটোমেটিক, আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, ওনারা একদম পরিষ্কারভাবে জানিয়েছেন যে প্রথম পেট জ্বালা তো হবেই, সেকেন্ড হচ্ছে ইউরিনের সমস্যা হবে, প্রস্রাবের সমস্যা হবে, আর কিডনিগুলোও নষ্ট হবে, সেই সঙ্গে লিভারটাও যাবে। আপনার শরীরের জন্য এই ব্যাকটেরিয়া কতটা ক্ষতিকারক জানেন কি? মানে কলিফর্ম পাওয়া গেছে। আমরা অ্যাকচুয়ালি পানীয় জলের যে টেস্টগুলো করি, তাতে আমাদেরকে কলিফর্ম টেস্ট করতে হয় ব্যাকটেরিয়া টেস্টের জন্য। মানে ২ রকমের হয়, একটা টোটাল কলিফর্ম, একটা ফিকাল কলিফর্ম। কলিফর্ম কিন্তু আমাদের ডায়রিয়া, আমাশয়, কলেরা বা গা বমি ভাব, পেটে ব্যথা, এই সমস্ত হেলথ হ্যাজার্ড কিন্তু আমাদের ঘটায় এই কলিফর্ম। ফুচকার জলে ব্যাকটেরিয়া বা ভাইরাল যে ইনফেকশনগুলো হয়, সেগুলো সাধারণত অপরিচ্ছন্নতা বা অপরিষ্কারের জন্য হয়ে যায়। বর্ষাকালে বিশেষ করে যখন জল কন্টামিনেশন হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন নালা নর্দমার থেকে জল চলে আসে, সেক্ষেত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি রয়েছে, সিজেলা রয়েছে, সালমোনেলা টাইফি, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশনও হতে পারে। যদিও ফুচকা বিক্রেতাদের দাবি প্রত্যেকদিন পরিষ্কার জলই তাঁরা ব্যবহার করেন। অপরদিকে বিষয়টি সামনে আসার পরেই মাথায় হাত ফুচকা প্রেমীদের। আমরা সব তো ভাই পরিষ্কারই করে দিচ্ছি। এই স্কুলে আসতে তো ভালো না দিলে তো স্যার তো আমাদেরকে বাইর করে দেবে। সব জিনিস গরমই আলু টালু সব। দেখা গেছে যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া সংক্রমণ শুধু কেবলমাত্র এই ফুচকার জলই নয়, বিভিন্ন রকম নলকূপের জলেও লুকিয়ে আছে ব্যাকটেরিয়া। আরামবাগ থেকে ক্যামেরা মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, টিভি9 বাংলা।